শুটকি মাছের চচ্চড়ি খুবই জনপ্রিয় একটি গ্রাম বাংলার মানুষদের কাছে পরিচিত খাবার। এই রেসিপিটি থাকলে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, আর কোনো রেসিপি লাগবে না। যদি শুটকি মাছ এখনও কেউ ট্রাই করেননি, তাহলে আমার এই আজকের রান্না শুটকি মাছের চচ্চড়িটি একবার ট্রাই করুন। নিয়েছি সমুদ্রের নোনা মাছ, শুটকি মাছ। সমুদ্রের মাছ যখন কাঁচা অবস্থায় ভালো করে রোদে শুকিয়ে এই শুটকি মাছ তৈরি করা হয়। আর এই শুটকি মাছকে ভালো করে গরম জলে ধুয়ে আঁশ আরও সমস্ত ক্লিন করে দু পিসে কেটে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট সর্ষে বাটা। এটি না হলে শুটকি মাছের চচ্চড়িটি আনকমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই রেসিপিটি বানাতে সবথেকে যেটি ইম্পর্টেন্ট তা হলো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। দেখতে খুবই সুন্দর লাগছে, কালারফুল। এখন আর একটু তেল লাগবে, তাই অ্যাড করে দিলাম আর একটু সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব, কাঁচা অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে কালারটি, আর খেতেও খুবই সুন্দর হয়। যারা এখনও শুটকি মাছ খেতে ভালোবাসেন না, ভাবে শুটকি মাছের আষ্টে গন্ধ তরকারিতে থেকে যায়, তাহলে এইভাবে এই প্রসেসে একবার শুটকি মাছ বানান আর খেয়ে দেখুন কেমন লাগে। আর আমি এখন ভালো করে মিক্স করে নিয়েছি। এখন গ্যাস অন করে লো ফ্লেমে শুটকি মাছটি বানাতে বসিয়ে দেব। প্রায় হয়ে এসেছে, এখন উল্টে দিচ্ছি। লো ফ্লেমে এই রেসিপিটি বানাতে হয়, যাতে এর নিচে পুড়ে না যায়। এখন তেলগুলো পুরো ছেড়ে এসেছে, প্রায় হয়ে এসেছে তরকারিটি। লাস্টে অ্যাড করে দিচ্ছি সামান্য সর্ষের তেল। শুটকি মাছে একটু তেল বেশি করে দিতে হয়, অল্প তেলে বানালে ভালো লাগে না টেস্টটি। একটু অয়েলি তেল তেলে করে এই চচ্চড়িটি বানাতে হয়। আরও কুক হতে দেব 2 মিনিটের জন্য। প্রায় হয়ে এসেছে শুটকি মাছের চচ্চড়িটি, তেলগুলোও পুরো ছেড়ে এসেছে। এখন ধীরে ধীরে শুটকি মাছটিকে উল্টে দেব, যাতে ভেঙে না যায় মাছগুলো। যেহেতু এখন পুরো সফট হয়ে গেছে শুটকি মাছগুলো, আর স্লো করে আস্তে আস্তে করে উল্টে দেব। যারা এখনও এই শুটকি মাছের রেসিপিটি ট্রাই করেননি, তারা আমার এই প্রসেসে একবার শুটকি মাছ ঘরে তৈরি করুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর তার অনুভব আমাকে শেয়ার করুন। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ভালো থাকুন সকল।